বৌদি, জাস্ট 2 মিনিট। 2 দিন পর আমার বিয়ে, আর তুমি কোথায় উধাও হয়ে গেছো? তৈরি করছি নিজেকে। আমাকে ভোলার? আরে না, 2 দিন পর তুই অন্য কারো হতে যাচ্ছিস, এই কথাটা নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করছি। আমি এখনই তোমার সাথে দেখা করব। তোর কাছে আসার মতো পয়সা নেই রে আমার কাছে। যে কটা টাকা ছিল সেই টাকার সব মদ কিনে বসেছি, সবগুলো খেতে খেতে খেয়েই ফেলেছি, আর এই একটাই বেঁচে আছে জাস্ট। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাব বুক করছি, তুমি তোমার লোকেশন পাঠাও। না, আমি আর আসবো না তোর কাছে। আর এইবার যদি আসি না, তাহলে তোকে নিয়ে পালিয়ে যাব। বল, রাজি আছিস? আচ্ছা, আমি ভিডিও কল করছি, সেটা তো অন্তত রিসিভ করো। আমার খুশি দেখতে পারবি না রে তুই? শালা আজ জানতে পারলাম যে জীবনে পয়সা কতটা ইম্পর্টেন্ট। তোর বাবার কথা মনে আছে রে আমার, যে আমার মেয়েকে যদি বিয়ে করতে চাস তাহলে মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে হবে। শালা এখানে পকেটে 2 টাকা নেই, আর এখানে 2-3 লাখ টাকার গল্প দিচ্ছে। তুমি যেখানে ইন্টারভিউ দিয়েছিলে সেখানেও জব হয়নি? কার জন্য কামাবো? মা, সে তো নেই। বাবা, সে তো শালা কবেই আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তুই ছিলিস, তুইও 2 দিন পর অন্য কারো হয়ে যাবি। আরে ডিগ্রি বাদ। ববুল, আই লাভ ইউ। আমি আজও তোমার সাথে আছি। আমি ভালোবাসার যোগ্য নই রে, আমি ঘৃণার যোগ্য। যে শালা নিজের ভালোবাসা অর্জন করতেই ব্যর্থ হয়ে যায়, তার মতন কাপুরুষ কখনো ভালোবাসার যোগ্য হতে পারে?